বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? চলে আসলাম আবারও আমার ছোট্ট একটু জমি। এই জমিতে খুবই মানে মনের ইচ্ছা যে এখানে একটা মহিলা মাদ্রাসা করব। একটা মাদ্রাসা আছে আমার মায়ের নামে আমাদের এলাকাতে, কুমিল্লাতে। তো এই মাদ্রাসার জায়গাটা আমি নিজস্ব ব্যক্তিগতভাবেই আমি এখানে মাদ্রাসা করার জন্য নিয়ত করেছি। হয়তো উপরে আমরা থাকব যদি আল্লাহ তৌফিক দান করেন আর কি। তো সবাইকে একটু দেখাচ্ছি জায়গাটা, দোয়া করবেন যাতে মনের আশা আল্লাহ পূরণ করেন। আর হাঁসগুলি দেখা যাচ্ছে কত সুন্দর, খুব ভালো এক্সক্লুসিভ পাত্রী আসছে, যার জন্য আমার পাত্র আহ্বান করছি। যেই পাত্রী সে হচ্ছে আপনার আমেরিকার সিটিজেন, আর বয়স হয়েছে 50। উনি এখন দেশে আসছে, উনি বিধবা, ওনার হাজব্যান্ড মারা গেছে, বাচ্চারা বিয়ে শাদী হয়ে গেছে, এখন উনি একা। তো বলল যে আপা আমাকে একটা ভালো পার্টনার দেন। হ্যাঁ, ব্যবসা করলো, চাকরি করলো, বা একটু এস্টাবলিশ, সে আমেরিকা যেতে পারবে এরকম একটু এস্টাবলিশ ছাড়া তো করতো। আমি বললাম যে তুমি তো আমেরিকাতে আছো, এখন তো আসলেই কিন্তু শুনতে শোনা যায় মনে হয় আমেরিকার স্বপ্নের দেশ, ওখানে গেলেই বুঝি সব সমস্যার সমাধান। না, ওখানকার মানুষ, আমরা মনে করি আমাদের বাংলাদেশে আসলে আলহামদুলিল্লাহ অনেক শান্তির জায়গা, কিন্তু তো যাক, অনেকেই স্বপ্নের দেশ মনে করে যেতে চায়। যদি এরকম কোনো পাত্রপক্ষ থাকেন, কিন্তু এস্টাবলিশ শিক্ষিত হতে হবে। আপনারা মনে করেন যে না হয়তো ওদের কোনো ছেলে পায় না সেজন্য, না না, সেটা না। ছেলে আছে, মানে আমাদের কাছে কারা আসে যাদের ব্যক্তিগত কোনো পছন্দ নাই, তাদের নিজস্ব কেউ নাই যে কেউ খোঁজখবর করে দিবে, সেজন্য আমাদের কাছে আসে। এটা তো মানে বুঝতেই হবে। তো আমার এই বোনটা যেহেতু বিধবা, চলে আসছে দেশে বিয়ের জন্য। আমার মনে হয় অনেক ভাইরা আছে এরকম খুঁজতেছে, একটু যোগাযোগ করলে হয়তো মিলিয়ে দিতে পারবো। বলে দিচ্ছি 019718600261। আপনাদের সকলের কাছে দোয়া চাই, এমন দোয়া করবেন যাতে আমি এখানে একটা মাদ্রাসা করে আমাদের এই যে সামাজিক একটা প্ল্যাটফর্ম কান্তা মিডিয়া সেন্টার, এটা যাতে আমি সুন্দরভাবে প্যারাশানি মুক্ত হয়ে করে যেতে পারি মানুষের কল্যাণে। আমার সবসময় এটাই মনে থাকে যে আল্লাহ, আমি আসলে এই প্ল্যাটফর্মটা পরিচালনার জন্য অনেক অর্থের দরকার। তো এই অর্থনৈতিকভাবে যাতে আল্লাহ সচ্ছলতা দেয় এমন মানুষকে, যারা মানুষের কল্যাণে থাকবে, দিনের দাওয়াত দিবে, আল্লাহর পথে খরচ করবে, আল্লাহ যাতে তাকেই আল্লাহ ক্ষমতা দান করেন এবং অর্থ দান করেন। যারা কৃপণ তাদেরকে আসলে তারা হাজার অর্থবিত্ত হলেও শুধু ব্যাংক ব্যালেন্স ভরতে থাকবে, তার পরিবার নিয়ে শান্তি থাকবেন, মানুষের কল্যাণে আসবে না, এরকম মানুষকে আল্লাহ তুমি অর্থবিত্ত দান করো না। আমার ব্যক্তিগত আর কি একটা কথাই, আমি সবসময় মনে করি যারা বেশি ক্ষমতাবান, অর্থবিত্তর মালিক, তারা বেশি নমনীয়, তারা বেশি ক্ষমাশীল, মায়াশীল, দানশীল হতে হয়। যাক, এখনই অফিসে চলে যাব, দেখলাম একটু দেখার জন্য আসলাম আর কি। একটু দেখাচ্ছি আপনাদের যে হাঁস। আল্লাহ হাফিজ।